তারা এই 28 দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে চাকরিতে যেহেতু তারা আবেদন করতে পারেন সেই সুযোগ চেয়ে কিন্তু তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষার্থীরা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 28 দিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এখান থেকে আন্দোলনকারীরা যেমনটি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছেন এবং উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দেবেন আজকের দিনের ভিতরে এবং যত সময় পর্যন্ত উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ না করে দেওয়া হবে তত সময় পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন এবং এখান থেকে আরও যেমনটি বলছেন আন্দোলনকারীরা যে তারা একটি নির্ধারিত একটি সময় দিয়েছেন এবং এই সময়ের ভিতরে কোনো সিদ্ধান্ত যদি না আসে তাহলে তারা সচিবালয় ঘেরাও করবেন এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে হাতে যে পেস্টন হচ্ছে পেস্টনে লেখা আছে চাই চাই আমাদের সুযোগ চাই এমনটি কিন্তু তারা বলছেন। আবার অন্য পাশে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যেমনটি দেখা যাচ্ছে তাদের পেস্টনে যে রিজওয়ানার সাথে সাক্ষাতের দাবি নিয়ে কিন্তু তারা এই পেস্টন নিয়ে আজকে তারা এই দাবি নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 28 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনেই তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে যেমনটি বলছেন করোনার সময় যে 3টি বছর পিছিয়ে গিয়েছে চাকরির আবেদনের যে সময় সেই সময়টি এখন তাদেরকে দিতে হবে এবং এই 3 বছর সময় চেয়ে এবং চাকরিতে আবেদনের সুযোগ চেয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে আন্দোলনকারীরা যেমনটি বলছেন যে চাকরির এবং কোঠার শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সাবেক স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে পালানোর জন্য বাধ্য করেছেন, তবে সেই দাবি এখনো পর্যন্ত কেন রাজপথে দাঁড়িয়ে আদায় করতে হবে এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। দেখানোর চেষ্টা করছে যে এখানে শিক্ষার্থীরা তাদের যে দাবি সে দাবিটি নিয়ে তারা দীর্ঘ 28 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকেই আন্দোলনকারীরা যেমনটি বলছে যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি কিন্তু এখান থেকে আন্দোলনকারীরা বলছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তবে যত সময় পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসবে উপদেষ্টা রিজওয়ানের সঙ্গে সাক্ষাতের সে সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু এখান থেকে এই আন্দোলনকারীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে তাদের যে দাবি সেই দাবির জন্য দীর্ঘ 28 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং বারবার তাদেরকে আশ্বস্ত করা হলো, তবে এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো আশ্বস্ত করা হয়নি এমনটি কিন্তু তারা এখান থেকে বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি উপদেষ্টা রিজওয়ানের সঙ্গে সাক্ষাতের দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন প্রেস ক্লাবের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের